প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা দুটো জিনিস আলোচনা করব, যেটা হচ্ছে দূরত্ব ও সরণ। এর মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে হলে কি কি উদাহরণ দিয়ে আমরা সেটা আলোচনা করব। তো দেখো, আমাদের দুটো ধরনের জিনিস হয়। একটা বলা হয় দূরত্ব। আমরা আগে বলেছি আমাদের এখানে সংক্ষিপ্ত ইংরেজি শব্দ শিখতে হবে। এই দূরত্বকে ইংরেজিতে বলা হয় ডিস্ট্যান্স। কী বলা হয়? ডিস্ট্যান্স। এবং এটা হচ্ছে দূরত্ব। আর আরেকটা হয় যেটা হচ্ছে আমাদের সরণ, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো এই দূরত্ব আর এটার মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা আগে সব থেকে ভালো করে বুঝতে হবে। যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট এটার মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা আগে জানতে হবে। সবথেকে প্রথম যে পার্থক্য হচ্ছে সেটা আমাদের এই যে ডিস্টেন্স বা দূরত্ব, সেটা আমাদের স্কেলার রাশি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সব থেকে আগে জানতে হবে। আর এই যে সরণ বা আমাদের ডিসপ্লেসমেন্ট, সেটা কিন্তু ভেক্টর রাশি। এটা কাজ সব থেকে আগে আমাদের জানতে হবে। এরপরে দেখবে এই দূরত্ব এবং সরণের কিছু কিছু জিনিস রয়েছে, সেগুলো আমরা খুব ভালো করে আলোচনা করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে দূরত্ব ও সরণের মধ্যে কী পার্থক্য রয়েছে। আজকে যেটা আমরা পড়ছি সেটা ইকুয়েশনস অফ মোশনস। এটা আমরা পরে আসছি, তার আগে এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। ইকুয়েশনস অফ মোশনস। আমরা ইকুয়েশনস অফ মোশন সম্পর্কে জানব। তার আগে আমরা কয়েকটা জিনিস জেনে নিই যে সবথেকে আগে এই দূরত্ব বা সরণের মধ্যে কী সম্পর্ক রয়েছে বা কী তাদের পার্থক্য রয়েছে, সেটা কিন্তু আমরা আজকে জানব। তো সবথেকে দেখো, এই যে দূরত্বর যে সংজ্ঞা সেটা আগে জানতে হবে। দূরত্বের সংজ্ঞা হচ্ছে সময়ের সঙ্গে একটি বস্তু বা কণার অবস্থানের পরিবর্তন হলে তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য হলো ও বস্তু বা কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ আমাদের ধরো একটা পয়েন্ট রয়েছে, এ পয়েন্ট, এটা একটা বি পয়েন্ট। ঠিক আছে, তো এই দুটো কণার মধ্যবর্তী যে দৈর্ঘ্য সেটাকে আমরা বলছি দূরত্ব বা ডিস্টেন্স। ঠিক আছে, ধরে নাও এই কণা, এটা ধরে নাও আমাদের রয়েছে 0 থেকে শুরু হয়েছে এবং এটা রয়েছে হয়তো 5-এ গিয়ে শেষ হয়েছে 5 সেন্টিমিটার। তাহলে এই যে এবি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, এটা কিন্তু আমাদের দূরত্ব হবে। বোঝা গেছে? তাহলে আবার বলে নিই যে সময়ের সঙ্গে একটি বস্তু বা কণার অবস্থানের পরিবর্তন হলে তার প্রাথমিক ও অন্তিম অবস্থানের মাঝে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য হলো ওই বস্তু বা কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব। আমি আগে বলেছি এই দূরত্ব কিন্তু স্কেলার রাশি, কারণ স্কেলার রাশি শুধু মান হয়। দেখো মান কত? 5 সেন্টিমিটার, কিন্তু তার কোনো অভিমুখ নেই। তাহলে এই যে আমাদের দূরত্ব, সেটা কিন্তু আমাদের স্কেলার রাশি, সেটা আগে মনে রাখতে হবে। রাইট? এটা হচ্ছে আমাদের দূরত্ব। এবারে সরণ ব্যাপারটা কি? সরণ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। সরণের যে আমাদের সংজ্ঞা সেটা আগে ভালো করে জানতে হবে। ঠিক আছে, সরণের সংজ্ঞা হচ্ছে সময়ের সঙ্গে একটি বস্তু বা কণার অবস্থানের পরিবর্তন হলে তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মাঝে সরলরৈখিক দূরত্ব হলো বস্তু বা কণাটির সরণ। অর্থাৎ এখানে দুটো জিনিস থাকবে। ধরো কোনো একটা বস্তু বা পিঁপড়ে একটা এ থেকে বি পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, এ থেকে বি, আমাদের দুটো এ থেকে বি, এখানে দুটো জিনিস কিন্তু দেওয়া রয়েছে। এ থেকে বি যেতে যে তার একটা মান, ধরে না এটা 7 সেন্টিমিটার, এটাকে বলা হয় মান বা ম্যাগনিচিউড। 7 সেন্টিমিটার সেটা হচ্ছে মান বা ম্যাগনিচিউড। এটা মান হচ্ছে 7 সেন্টিমিটার। এটা হচ্ছে মান বা ম্যাগনিচিউড, ইংরেজিতে বলে ম্যাগনিচিউড। এটাও কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক আছে, ইংরেজি শব্দ কিন্তু জানতে হবে। মান বা ম্যাগনিচিউড হচ্ছে 7 সেন্টিমিটার। এবং দিক বা ডিরেকশন, আমি যদি জিজ্ঞেস করি এই যে দিক বা ডিরেকশন, মান হচ্ছে 7 সেন্টিমিটার ম্যাগনিচিউড, এবং দিক বা ডিরেকশন যেটা আমরা বলছি, ডিরেকশন অর্থাৎ দিক, কোন দিকে যাচ্ছে, তাহলে আমরা সেটা বলতে পারবো যে টুয়ার্ডস ইস্ট, পূর্ব দিকে যাচ্ছে। তাহলে এখানে দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে ইস্ট, আর হচ্ছে মান, তার মানও আছে, তাহলে কিন্তু এটা ভেক্টর রাশি হবে। রাইট? তাহলে এটা হচ্ছে দুটোই পার্থক্য। একটা স্কেলার রাশি কি, তার দিক থাকবে না, শুধুমাত্র তার মান থাকবে। এই 5 সেন্টিমিটার তার মান, তাহলে এটা কিন্তু একটা স্কেলার রাশি হবে। এবং ভেক্টর রাশি তার দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে ম্যাগনিচিউড মান, এবং দিক বা ডিরেকশন থাকবে, তাহলে কিন্তু ভেক্টর রাশি হবে। এবারে এটা বিভিন্ন উদাহরণের সাহায্যে তো আমাদের দেখাবো যে এই দূরত্ব এবং সরণের মধ্যে কী পার্থক্য রয়েছে। তাহলে সবথেকে প্রথমে আমরা একটা জিনিস করছি, যেটা হচ্ছে একটা উদাহরণ নিচ্ছি, এবং উদাহরণটার সাহায্যে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এই সরণ আর এই দূরত্বের মধ্যে কী পার্থক্য রয়েছে। তো দেখো, আমরা কিছু কিছু উদাহরণ নিয়ে বোঝানোর চেষ্টা করছি যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে কী পার্থক্য রয়েছে সেটা একটা। যেমন ধরো এখান থেকে, ধরো একটা বস্তু, একটা পিঁপড়ে এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে গেছে।
ঠিক আছে। তাহলে এ থেকে বি গেল এবং বি থেকে সি। আবার বলে নিচ্ছি, ধরে নাও একটা পিঁপড়ে এ থেকে বি গেছে এবং বি থেকে সি গেছে। এইটা ধরে নাও 5 সেন্টিমিটার গেছে, আর এইটা ধরে নাও 4 সেন্টিমিটার গেছে। ঠিক আছে। যদি জিজ্ঞেস করা হয় যে পিঁপড়েটি কত দূরত্বে গেছে, তাহলে দূরত্ব মানে এটা যোগফল হয়ে যাবে। ঠিক আছে। তাহলে কত দূরত্বে গেছে, তাহলে দূরত্ব সমান হয়ে যাবে দূরত্ব 5 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার। তাহলে খুব সহজ। তাহলে হবে দূরত্ব কত গেছে জিজ্ঞেস করলে 9 সেন্টিমিটার। ঠিক আছে। আর একটা উদাহরণ নিচ্ছি, ধরে নাও একটা পিঁপড়ে এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। ঠিক আছে। আবার এদিক থেকে আবার এদিকে যাচ্ছে। ধরে নাও এটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 4 মিটার। তাহলে এ থেকে প্রথমে বি যাচ্ছে, বি থেকে সি। তো দেখো এখানে কিন্তু দূরত্ব আর সরণ কিন্তু সমান হবে না। কেন হবে না, তার একটা ব্যাপার আছে। কি ব্যাপার? এই দূরত্ব যদি আমি জিজ্ঞেস করি দূরত্ব, তাহলে দূরত্বটা হবে আমাদের এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি। তাহলে এবি কত রয়েছে? এবি রয়েছে আমাদের 3 মিটার আর বিসি রয়েছে 4 মিটার। তাহলে দূরত্ব সবসময় হবে 7 মিটার। এটা আমাদের দূরত্ব। এবার যদি জিজ্ঞেস করি যে সরণ কত, সরণের নিয়ম কি সেটাকে বলে দিই। সরণ বের করতে হলে যে বস্তুটি যেখান থেকে শুরু হয়েছে ওই পয়েন্ট থেকে যেখানে শেষ হয়েছে, কোথায় শেষ হয়েছে? সিতে, এই দূরত্বটাকে বলা হয় সরণ। দূরত্ব হচ্ছে এইটা প্লাস এইটা দূরত্ব, এবং সরণ হচ্ছে এইটা হচ্ছে সরণ। ঠিক আছে। তাহলে এই যে সরণটা কত হবে? তাহলে শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এখানে, এই সোজাসুজি যেটা হচ্ছে সেটাই আমাদের সরণ হবে। ঠিক আছে। সরণ তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এই যে দূরত্বটাকে আমরা বের করব, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি, তাহলে পিথাগোরাস থিওরেম অনুযায়ী হবে যে এই এসি সমান হয়ে যাবে, সরণ এসি সমান হয়ে যাবে √ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তোমরা এটা নিশ্চয়ই জানো। পিথাগোরাস থিওরেম অনুযায়ী হবে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি ইকুয়াল √ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এবি কত মান রয়েছে? এবির মান রয়েছে 3, তাহলে 3 স্কোয়ার, আর বিসির মান রয়েছে 4, তাহলে 4 স্কোয়ার। তাহলে হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 16 প্লাস 9 দ্যাট ইজ 25। ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে 25-এর বর্গমূল করলে আমাদের বেরোবে 5, এসি ইকুয়াল টু 5। তাহলে দেখো এখানে আমাদের কী বেরোচ্ছে? দূরত্ব এখানে 7 মিটার বেরোচ্ছে, কিন্তু সরণ বেরোচ্ছে 5 মিটার। ঠিক আছে। তা ডিসপ্লেসমেন্ট বা সরণ কিন্তু আমাদের 5 মিটার। কিন্তু 5 মিটার বললেই হবে না, কারণ সরণ কিন্তু যেহেতু ভেক্টর রাশি, তাহলে সরণে কিন্তু একটা দিক নির্দেশ করতে হবে। তো এই দিকটা আমাদের যদি দেখানো যায়, তাহলে খুব সহজভাবে যদি বোঝানো যায়, তাহলে দেখো এইটার সঙ্গে যে কোণটা করবে সেটা আমাদের অনুভূমিকের সঙ্গে যে কোণ করবে সেটা তার দিক হবে। বুঝা গেছে? এটা বলে দিতে হবে। ধরুন এটা আমি উদাহরণ দিলাম যে 60 ডিগ্রি, তাহলে হবে অনুভূমির সঙ্গে 60 ডিগ্রি তার দিক। বুঝা গেছে? তাহলে সরণে দুটো জিনিস থাকতে হবে, একটা হচ্ছে মান এবং একটা অভিমুখ বা দিক বা ডিরেকশন। দিক বা ডিরেকশন যদি না শো করে, না দেখানো হয়, তাহলে কিন্তু এটা ভুল হবে। ঠিক আছে। কোন দিকে যাচ্ছে তখন আমরা বলবো যে 60 ডিগ্রি হরাইজন্টালের সঙ্গে বা অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে আমাদের এটা যাচ্ছে। বোঝা গেছে? তাহলে আমাদের যে দূরত্ব এবং সরণ কিন্তু এক জিনিস নয়। প্রথম পার্থক্য হচ্ছে যে আমাদের যে দূরত্ব সেটা কিন্তু আমাদের স্কেলার রাশি, আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। এইভাবে আরও উদাহরণ দেওয়া যেতে পারে, যেটা তাহলে খুব সহজে তোমরা কিন্তু বুঝতে পারবে যে উদাহরণের সাহায্যে সরণ এবং দূরত্ব কী ব্যাপার। যেমন ধরো এখানে একটা বস্তু যাচ্ছি। ঠিক আছে। একটা বস্তু এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। ঠিক আছে। একটা বস্তু যদি এইভাবে যায় এ, বি এবং সি, ঠিক আছে, তাহলে তার দূরত্ব কত হবে বা সরণ কত হবে? ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে বস্তুটি যাচ্ছে, এখানে গিয়ে শেষ হচ্ছে। তাহলে দূরত্ব মানে কি? এর যে দৈর্ঘ্য, তাহলে দেখো একটা যে আমাদের বৃত্তীয় গতি হয় তার দৈর্ঘ্য কত হয়? 2πr। তাহলে এখানে কত হবে? তার দূরত্ব কত হবে? 2πr, পুরোটা হয় বাই 2, অর্থাৎ πr হবে, পাই ইন্টু আর। আর মানে কি? এর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। ধরুন না ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার, আমি ধরে নিচ্ছি 7 মিটার, ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার। এটাও যদি হয়, ওই সমান 7 মিটার যদি হয়, তাহলে ব্যাসার্ধ 7 মিটার। ঠিক আছে। তাহলে আমাদের এই যে পাই মানে কত? 22-এর 7, 22/7। তাহলে আর যদি 7 মিটার হয়, তখন আর করে দিলাম, তাহলে হচ্ছে 22 মিটার। তাহলে দেখো ও যে আমাদের দূরত্ব হবে 22 মিটার, কত হবে? 22 মিটার। এ টু সি, এ থেকে সি দূরত্ব হবে 22 মিটার। ঠিক আছে। যদি জিজ্ঞেস করি সরণ কত হবে, তাহলে সরণটা আমরা বের করছি। দেখো সরণ বা ডিসপ্লেসমেন্ট, সরণ হবে কত? এখান থেকে শুরু হয়েছে,
এখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে সোজাসুজি যে লাইনটা হবে সেটাই তার সরণ হবে। ঠিক আছে, তাহলে সরণটা কত হবে দেখো, এখান থেকে এখানে পর্যন্ত যে ব্যাসার্ধ সেটা 7 মিটার, এখান থেকে এখান থেকে যে ব্যাসার্ধ 7 মিটার, অর্থাৎ 7 মিটার প্লাস 7 মিটার অর্থাৎ 14 মিটার। কত? 14 মিটার। তো 14 মিটার তার সরণ কোন দিকে যাচ্ছে? এটা হচ্ছে পূর্ব দিক যদি হয় এটা অবশ্যই পশ্চিম দিকে, তাহলে তাহলে 14 মিটার পশ্চিম দিকে ওয়েস্ট। তাহলে এখানে দুটো জিনিস দেখানো হয়েছে, এটা হচ্ছে মান বা ম্যাগনিটিউড, এটা হচ্ছে দিক বা ডিরেকশন। তাহলে এখানে আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি যে দূরত্ব এবং সরণ কিন্তু এক নয়। এখানে দূরত্ব বা বের হচ্ছে 22 মিটার এবং সরণ বের হচ্ছে মাত্র 14 মিটার, এবং সরণের মধ্যে তার একটা দিক রয়েছে, কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে, ও পশ্চিম দিকে যাচ্ছে, ওয়েস্ট, টুয়ার্ডস ওয়েস্ট। হয়ে গেছে। আরেকটু উদাহরণ নিচ্ছি। তাহলে এখান থেকে খুব ভালো করে আমরা বুঝতে পারলাম যে দূরত্ব এবং সরণ কিন্তু এক জিনিস নয়, কারণ দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার রাশি এবং সরণ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। আরেকটা আমরা যদি উদাহরণ নিই তাহলে খুব ভালো করে বুঝতে পারবো। যেমন ধরো এই ধরনের একটা কণা এখান থেকে এখানে গিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে এখান থেকে এখানে ফিরে আসছে, তখন কি হবে? ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা দূরত্ব এবং সরণ বের করব। তাহলে এ থেকে শুরু হচ্ছে আবার এতে গিয়ে ফিরে আসছে, তাহলে দেখো এই এ থেকে শুরু হয়ে এতে যদি ফিরে আসে তাহলে তার দূরত্ব এবং তার সরণ কত হবে? দেখো দূরত্ব যদি বার করা হয়, দূরত্ব এই যে তার দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাই হবে তার দূরত্ব। তো একটা আমাদের সাইকেল বা আমাদের যে সার্কেল বা আমাদের বৃত্তে আমাদের তার দূরত্ব কত হয়? 2πr, 2πr ধরে নাও এই আরটা হচ্ছে 7 মিটার, 7 মিটার, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ যদি 7 মিটার হয় তাহলে দূরত্ব হবে 2, পাই হচ্ছে 22/7, 22/7 গুণিত 7 মিটার, তো 7 কেটে যাবে, তাহলে হচ্ছে 44 মিটার। ঠিক আছে, তো দেখো এই যে আমাদের যার দূরত্ব তার হচ্ছে 44 মিটার। এবার যদি জিজ্ঞেস করি স্যার এটা সরণ কত হবে, সরণ বা ডিসপ্লেসমেন্ট কত হবে? তাই কোনো বস্তু যদি যেখান থেকে শুরু হয়েছে সেখানেই এসে যদি থেমে যায় তাহলে তার সরণ কিন্তু আমাদের হয়ে যায় 0। কেন 0 হয়? তার একটা বিশেষ কারণ আছে। তাহলে আমাদের ইনিশিয়াল যে আমাদের পজিশান এবং ফাইনাল পজিশান যদি সেম হয় তাহলে সরণ হয়ে যায় 0। বোঝা গেছে? তা দেখো এখানে দুটো জিনিস আলাদা, কিন্তু দূরত্ব আলাদা বেরোচ্ছে, এখানে 44 মিটার, কিন্তু সরণ বেরোচ্ছে 0। এইভাবে আমরা বুঝতে পারি যে সরণ এবং দূরত্ব কিন্তু এক জিনিস নয়। প্রথমেই যে পার্থক্য সেটা হচ্ছে দূরত্ব যেটা হচ্ছে সেটা আমাদের স্কেলার রাশি হয় এবং সরণ হচ্ছে ভেক্টর রাশি। এবং আমরা জানি স্কেলার আর ভেক্টর কিন্তু এক নিয়মে যোগ বিয়োগ হয় না, স্কেলারের যোগ বিয়োগ নিয়ম আলাদা হয়, ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু আলাদা নিয়মে হয়। তাই জন্যে আমরা এখানে সবসময় জানতে পারি যে দূরত্ব এবং সরণ কিন্তু এক জিনিস নয়। দূরত্ব হচ্ছে স্কেলার রাশি এবং সরণ হচ্ছে ভেক্টর রাশি। সরণ বলতে ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর অ্যান্ড ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে এটাকে আমরা জানি, ইকুয়েশনস অফ মোশনে আমরা জানলাম যে সরণ এবং দূরত্ব কিন্তু এক জিনিস নয়। এবার এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেটা আমরা পার্থক্য একটু পড়ে নেব। দেখো আমাদের যদি সরণের যদি দূরত্ব যদি এছাড়া একক জিজ্ঞেস করে, আমাদের তিনটে সিস্টেম হয়, সিজিএস একক পদ্ধতি, সিজিএস একক, এসআই একক এবং এফপিএস পদ্ধতি, এফপিএস। এটা আমরা জানি তিনটে পদ্ধতি আমাদের রয়েছে, তাই তো? আমাদের রয়েছে তিনটে পদ্ধতি, একটা সিজিএস, এসআই এবং এফপিএস। তাহলে এই যে দূরত্ব, তাই দূরত্ব কিসে মাপা হবে? আমাদের সিজিএস পদ্ধতি যদি করা হয় তাহলে সেন্টিমিটার, ঠিক আছে। এসআই পদ্ধতি যদি মাপা হয় তাহলে সেটা হবে মিটার, ঠিক আছে। সরণের ক্ষেত্রে একই হবে, সিজিএস পদ্ধতিতে হবে সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে হবে মিটার। আমরা এটা জানি, ঠিক আছে। এই ধরনের জিনিস মনে রাখতে হবে যে দূরত্ব এবং সরণ কিন্তু এক জিনিস নয়। এবারে দূরত্ব সরণের মধ্যে কি পার্থক্য রয়েছে, বিভিন্ন যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা আলোচনা করব। একটা বইয়ের থেকে আমরা নিয়েছি, এর মধ্যে কি বিশেষ কি পার্থক্য রয়েছে সেটা কিন্তু আমরা এখানে জেনে নেব, ঠিক আছে। তো দেখার মধ্যে কি পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা আমরা এখনই আলোচনা করব। তাহলে প্রথম দেখো দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য। দূরত্ব, সরণ। একটি বস্তু বা কণার অবস্থানের পরিবর্তন হলে তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী অতিক্রান্ত পথের দৈর্ঘ্য হল অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। এটা আমরা করেছি। সরণ, একটি বস্তু বা কণার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব হল সরণ। 2 নম্বর, দূরত্ব এর মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই দূরত্ব হলো একটি স্কেলার রাশি। এটা আমরা আগেও পড়েছি। সরণের মান এবং অভিমুখ উভয়ই আছে, তাই এটি একটি ভেক্টর রাশি। একটি গতিশীল বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে না। একটি গতিশীল বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব শূন্য কিন্তু কখনোই হবে না। এটি গতিশীল বস্তুর সরণ শূন্য হতে পারে। আমরা এখানে দেখিয়েছি, এখানে দেখো এই যে আমরা নিয়েছিলাম, এই যে গোলভাবে যদি জানা যায় তাহলে এর যে দূরত্ব সেটা 44 মিটার বেরিয়েছে, কিন্তু তার সরণ বেরিয়েছে শূন্য। সরণ কি বেরিয়েছে? শূন্য, ঠিক আছে। আমরা আরেকটা নিয়ে নিই, যেমন ধর আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন ধর এখানে একটা বস্তু গেল এ থেকে বি,
এ থেকে বি, বি থেকে সি, সি, সি থেকে ডি এবং ডি থেকে এ, ঠিক আছে, এটা ডি। তাহলে এটা যদি মনে করো 4 মিটার করে করা হয়, 4 মিটার, এটা 4 মিটার, এটা যদি 4 মিটার হয়, এটা যদি 4 মিটার হয়, তাহলে দূরত্ব কী হবে, সবগুলো যোগ হয়ে যাবে, দূরত্ব হয়ে যাবে 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4, অর্থাৎ 4 4 16 মিটার তার দূরত্ব হবে। কত হবে? 16 মিটার দূরত্ব হবে। আর যদি তোমাকে সরণ জিজ্ঞেস করি, সরণ, তাহলে দেখো এখানে কি হয়েছে, যে যেখানে শুরু হয়েছে সেখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে সরণ হবে 0, ঠিক আছে। কিন্তু অতিক্রান্ত দূরত্ব আমাদের কখনোই কিন্তু 0 হয় না, নট ইকুয়াল টু 0। অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমাদের 0 কিন্তু হবে না, কিন্তু সরণ 0 হতে পারে, ঠিক আছে। এবার 3 নম্বর হচ্ছে, একটি গতিশীল বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব 0 হতে পারে না, একটি গতিশীল বস্তুর সরণ কিন্তু 0 হতে পারে, ঠিক আছে। আমি আগেই বলেছি, একটি বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বের মান বস্তুটির সরণের চেয়ে বেশি অথবা তার সমান হয়। একটি বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বের মান বস্তুটির সরণের চেয়ে বেশি অথবা তার সমান হয়। একটি বস্তুর সরণ অতিক্রান্ত দূরত্বের চেয়ে কম অথবা সমান হয়, সমান হবে কিংবা কম হবে, বেশি কিন্তু কখনোই হবে না, ঠিক আছে। তো এইগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। তাহলে আমাদের সবথেকে প্রথমে আমরা জানলাম দূরত্ব সরণের মধ্যে পার্থক্য জানলাম, দূরত্ব সরণের মধ্যে কী পার্থক্য রয়েছে সেটা আমরা জানতে পারলাম, এছাড়াও তার কি একক হয় সেটা জানতে পারলাম, এবং একটা কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি সেটা খুব ভালো করে জানলাম। আমি আগে বলেছি যে সবথেকে আগে জানতে হবে যে দূরত্ব ও সরণের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে পার্থক্য সেটা হচ্ছে স্কেলার এবং ভেক্টর রাশি। এবং আমরা জানি যে রাশিগুলো স্কেলার হয় সেগুলো কিন্তু স্কেলারের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী হয়, এবং ভেক্টর রাশিগুলো কিন্তু ভেক্টরের যে গুণ ভাগ যোগ বিয়োগ সেই ভেক্টরের নিয়ম অনুযায়ী এটা কিন্তু কাজ করে, ঠিক আছে। তো দেখো আজকে আমরা খুব ভালো করে বুঝলাম যে দূরত্ব এবং সরণের মধ্যে কী সম্পর্ক রয়েছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারলাম। এর পরের ভিডিওতে আমরা জানব যে দ্রুতি এবং বেগ এটার মধ্যে কী সম্পর্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।